যুবক ভাইরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের ধৈর্য আজকে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আমি বুঝতেছি। আসলে আমাদের উচিত হচ্ছে 10:30টার পরে আর বিন্দু মাত্র লেট না করা। এর কারণ হচ্ছে ওয়াজ মাহফিল সর্বোচ্চ 11:30 কিংবা 12টার মধ্যে শেষ হলে ভালো হয়, কারণ 12টার মধ্যে শেষ না হলে অনেকে দেখা যায় ফজরের নামাজটা আমরা পড়তে পারি না জামাতের সঙ্গে, ঠিক কিনা বলে? রাত জেগে ওয়াজ মাহফিল করার চাইতে 2 রাকাত তাহাজ্জুদের দাম অনেক বেশি। রাত জেগে মাহফিল করার চাইতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া 1000 গুণ বেশি উত্তম বগুড়ার ভাড়া, ঠিক কিনা বলে? আমরা আগামীতে খেয়াল রাখবো যেন আমরা মাহফিলটা আগে আগে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমি দেখতে পাচ্ছি আজকের যে মাহফিলের ক্রাউড, যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আশেপাশে ডানে বামে এবং আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, মনে হয় এখানে আজকে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার। যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য নাই বাংলার মাটিতে। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে দুই একটা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশ কিনে বলতে চাই। আপনারা রাগ করবেন নাকি কেউ? আবার প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় নাই। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুঁড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ের কলিজার ভেতরে একটা আঘাত লেগেছে। যুবক ভাইরা, আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না, কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না, ঠিক কিনা বলেন? ছাত্র জনতা স্লোগান তুলল, আমরা কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তখন স্লোগান হলো স্বৈরাচারের পতন আমরা একমত, একভাবে চাই, ঠিক কিনা বলে? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমাদের ঐতিহ্য, আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয়। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার স্বার্থে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। ভারতকেও বলবো, আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, বাট আমাদের দিকে চোখ তুললে ওই চোখকে আমরা উপরে ফেলবো। যুবক ভাইরা, পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয় পাহাড়কে সে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনূস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান বগুড়ার ভাইরা। আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই। যদি আগামীতে কোনো প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পয়গাম আমাদের পক্ষ থেকে, আগামীতে স্বৈরাচারকে গদিতে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না বগুড়ার ভাইরা। আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাইদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাফন বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে বাধ্য হবে। যুবক ভাইরা আমার, কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। খালি খালি স্লোগান দিলে হবে না, ইমানের জোর হতে হবে, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে।
আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। মাথায় রাখতে হবে বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয় বগুড়াকে জেলা নয় একটা বিভাগ ঘোষণা করা দরকার যুবক ভাই। বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়ার তো মগইন দেখলেই বোঝা যায় বগুড়াটা ব্র্যান্ড সিটি যুবক ভাই আমার। অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালো, বাট কেউ যদি খারাপ হয় ওকে আর চাপ বোঝাতে আমাদের সময় লাগবে না যুবক ভাইরা। আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুক। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে পড়ো, হয় বসে যাও নয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। অনেকে বিবাহিত আছেন। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল না, খুব কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনারা সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। শিওর শিওর বউ নাই? শিওর? আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত দূর করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত। এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক ভাইরা। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। দিল খুলে পড়ুন আমিন। আসলে আমার কলিজার টুকরা মায়েরা বোনরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় ৮০ ভাগ বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে যুবক ভাই। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই দেশে যেমন খালিজার চরিত্রে মেয়ে আছে, তেমন নষ্টা মেয়েও এই বাংলাদেশে আছে যুবক ভাই। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকলা হলেও আমি তাকে বিয়ে করে ফেলবো। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে দিল খুলে পড়ুন আমিন। তিনটা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল না চুপ থাকবা? বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা, ভাবসাব কিন্তু খুবই খারাপ। বিবাহিতের গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাহফিলে কলিজার টুকরা সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে, আপনাদের স্লোগানের ঠেলায় আমি, সভাপতি ফিরোজ ভাই, সবাই যারা আমরা পেছনে বসে আছি, স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাও। বাঘের মতো দিবেন স্লোগান। লিল্লাহি তাকবীর,
এই ডান হাত তুলে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। বগুড়ার সাউন্ড কি রে ভাই? এই বগুড়ার সুলপুল তো বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন।